হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে মুড়ির মোয়া রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি, আর এই মুড়িগুলো বাড়িতে ভাজা আর অনেকটা মুচমুচে। আপনারাও মোয়া বানানোর সময় অবশ্যই দেখে নেবেন মুড়িটা মচমচে আছে কিনা, না থাকলে একটু কড়াইয়ে গরম করে নেবেন। আর এখানে আমি গুড় নিয়ে নিচ্ছি অল্প কম 1 কাপ পরিমাণে। এখানে আমি খেজুর গুড় নিয়ে নিয়েছি, আর গুড়টা আমি নেড়ে ছেড়ে দিব। গুড়টা কিন্তু অনবরত নাড়ে থাকতে হবে, না হলে নিচে পুড়ে যেতে পারে। চুলার আঁচ আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি অনবরত নাড়তে আছি। এই পর্যায়ে গুড়টা আমি চেক করে নিব। দেখতে পাচ্ছেন গুড় থেকে যখন 2-3টে সুতার মতো বোঝা যাবে, তখনই মনে করতে হবে যে গুড়টা হয়ে গেছে। গুড় আমার হয়ে গেছে। এখন আমি মুড়িগুলো গুড়ের মধ্যে দিয়ে দিব। একবারে আমি মুড়িগুলো দিব না, না হলে মুড়ি আবার বেশি হয়ে যেতে পারে। আমি অনবরত নাড়তে থাকবো। এই তো এখন আমি সবগুলো মুড়ি দিয়ে দেব। চুলার আঁচ আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু গুড়ের সঙ্গে ভালো করে মুড়িগুলো মিশিয়ে নিয়েছি। এখন একটু হাতে আমি তেল মেখে নেব। আর এখন একটু ডো হাতের মধ্যে নিয়ে চেপে চেপে আমি মোয়া শেপ করে দিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বানিয়ে নেবেন। আমি মিডিয়াম সাইজে বানিয়ে নিচ্ছি মোয়াগুলো। এইভাবে করেই সবগুলো মোয়া আমি বানিয়ে নেব। আর এই মোয়াগুলো গরম অবস্থাতেই বানাতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন মোয়াগুলো আমি ভালোভাবে এভাবে চেপে চেপে বানিয়ে নিচ্ছি। সবগুলো মুড়ির মোয়া আমি বানিয়ে নিয়েছি। আর এই মোয়াগুলো খেতে খুবই ভালো লাগে আর মুচমুচেও থাকে। তাই আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।